রেমালের দুর্যোগের কারণে বিদ্যুতের ছেঁড়া তারে তড়িদাহ হয়ে বেঘোরে প্রাণ গেল পিতা ও পুত্রের। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারির কোনাপাড়া। পরিবার সূত্রে জানা যায়, সকালেই কাজে বেরিয়েছিলেন পিতা ও পুত্র। বাড়ি থেকে একটু দূরেই রাস্তার ওপর ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, আর তাতেই তড়িদাহ হয়ে গুরুতর আহত হন পিতা ও পুত্র। পরিবারের লোকজন সহ গ্রামবাসীদের চেষ্টায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পিতা ও পুত্রকে মৃত বলে ঘোষণা করেন। পিতার নাম হরে সিং, বয়স আনুমানিক 64, ও পুত্রের নাম তরুণ সিং, বয়স আনুমানিক 30 বছর। দুর্ঘটনার খবর পেয়ে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তড়িঘড়ি উপস্থিত হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কথা বলেন। তারপর ময়নাতদন্তের ব্যবস্থা করে দেন। তৎসহ মৃতদেহ দুটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন বিধায়ক। এহেন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঠিক আছে। চলো বাইট করে যে দুজন মারা গেছে তাদের নাম দুটো কি কি? একটা ফোরে সিং আছে, হ্যাঁ, আর তরুণ সিং আছে। এরা কি সম্পর্কে কে? সম্পর্কে বাবা ছেলে। বাবা ছেলে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুমোরপাড়া, মেমারি থানা। মেমারি থানা। তো কি হয়েছিল? ইলেকট্রিক শক খেয়েছে। কিভাবে? ইলেকট্রিক শক খেয়েছে বলতে কোনো কারণে 220 ভোল্টেজে তারটা ছিঁড়ে যাওয়ার ফলে কারেন্টের শকটা সে বাড়িতেই না পাশে, বাড়ির পাশে। বাড়ির পাশে কি করছিল তখন? ওনার কোনো কারণে মাঠে ঘাটে যাচ্ছিল, ঠিক আছে। এবার কোনো কারণে তারটা দেখেনি, দেখে না ফলে সেই জন্য কারেন্টের শকটা আরও লেগেছে। তারটা কি ছিঁড়ে পড়েছিল? তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ছিঁড়ে পড়েছিল। এখানে আসছেন, আনলেন যখন মারা গেছে বললেন। মারা গেছে। আপনি কি হন? আমি ওনার কী হবো, ভাইপো। ভাইপো। দাদা, কি ঘটনাটা ঘটেছিলেন বা কি দেখতে ঘটেছিল তো আমরা জানি না, তো এখানে এসে শুনতে পাচ্ছি, গ্রামের লোকের মুখেও শুনেছিলাম যে আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। সেখানে চিকিৎসাও যথারীতি করার স্কোপ ছিল না, কারণ ওখানে তো এই তড়িতাহত অবস্থায় মারা গেছে। বুঝতে পারেনি বা কোনো কারণই হোক, বা একজন হাসপাতাল যাতে ছাড়াতে গেছে, যাই হোক। আর যে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আপনারা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কেমন চলছে। এখন এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা আপনার যে কোনো ব্যাপারেই মানুষের ভিকটিম হয়ে যেতে পারে, ভুক্তভোগী হয়ে যায়। যাই হোক, তাদের তো আত্মার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পাশে আমরা আছি। আমি স্থানীয় এমএলএ মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সবসময় আছেন পাশে। আমরা ইলেকট্রিক শক খেয়েছিল? বিদ্যুৎটার আবার ঘুরেছে সেটা বলছে না, বৈজ্ঞানিক পরিস্থিতি না হলে তো আমরা ঠিক রিপোর্টটা পাবো না। আমাদের থানা থেকে যেটুকু দেখেছেন, ওরা তো এখন চেষ্টা রেফার করেছেন কিন্তু সেকশনে, ওখানে যেভাবে ওরা বলবেন, ডাক্তারবাবুর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত, সেখানে তো আমাদের বলাটা ঠিক হবে না। মূলত কি মানে রেমালের এই ঝড় এই কারণে কি ঘটনা ঘটেছে? হতে পারে, এর থেকে হতে পারে, কারণ ওরা তো বাইরে বেরিয়ে পড়েছিল মাঠে। মানে ঝড়ে কলা গাছ পড়ে গেছিল? হ্যাঁ, কলা গাছ পড়ে তার উপর ছিঁড়ে যায়। এই বিদ্যুতের তার কি মানে না, ওরা হয়তো মনে করছে কেবলের তার হতে পারে বা বিদ্যুতের তার নাও হতে পারে। কী ঘটনা এটা আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই জানা যাবে। আমাদের অপেক্ষা হচ্ছে ইউডি ওখানে। মানে আপনি পরিবারের কাছে এলেন আজ? আমার তো সংবেদনা জানানো এবং আমার যেহেতু এলাকার ব্যাপার, আমার তো পাশে থাকা দরকার, এই হিসেবে আমরা এসেছি এবং ওদের আশ্বাস দেওয়া যে কোনো অসুবিধা হলে আমরা